একজন ধনী বণিকের গল্প। এক নগরে এক ধনী বণিক বাস করত। তার 3 কন্যা ছিল। বড় মেয়ের নাম ছিল অহল্যা, মেজ মেয়ের নাম অদিতি এবং সবচেয়ে ছোট মেয়ের নাম ছিল পরী। 3 বোনের মধ্যে পরীই ছিল সবচেয়ে সুন্দরী। এই কারণে তার 2 বড় বোন তাকে হিংসা করত। পরী স্বভাবত নম্র ও দয়ালু ছিল, কিন্তু তার 2 বড় বোন ছিল বদমেজাজি, লোভী ও স্বার্থপর। একদিন বণিকের কাছে খবর এলো যে তার পণ্য বোঝাই জাহাজগুলো সামুদ্রিক ঝড়ে সমুদ্রে ডুবে গেছে। এই খবর বণিকের কাছে এক বিরাট ধাক্কা ছিল, কারণ এতে তার অনেক বড় ক্ষতি হয়েছিল এবং তার পুরো ব্যবসা নষ্ট হয়ে গিয়েছিল। বাড়ি ছাড়া তার আর কিছুই অবশিষ্ট ছিল না। এখন তারা দারিদ্র্যের মধ্যে জীবনযাপনে বাধ্য হয়েছিল। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত বণিকের 2 বড় মেয়ে এই পরিস্থিতির জন্য সারাদিন তাদের বাবাকে দোষারোপ করত এবং অভিযোগ করত। তারা দুজন বাড়ির কোনো কাজ করত না, কিন্তু পরী এই পরিস্থিতিতেও খুশি ছিল। সে সারাদিন বাড়ির কাজ করত এবং সেই সঙ্গে তার বাবাকে খুশি রাখার চেষ্টা করত। কিছু মাস পর একদিন বণিক জানতে পারল যে তার একটি জাহাজ বন্দরে পৌঁছে গেছে। সে দ্রুত বন্দরে যাওয়ার প্রস্তুতি নিল। যাওয়ার আগে সে তার 3 মেয়েকে জিজ্ঞাসা করল যে সে ফেরার সময় তাদের জন্য কি নিয়ে আসবে। 2 বড় মেয়ে সুন্দর পোশাক, জুতো, মুক্তার হার এবং এই ধরনের অন্যান্য জিনিস আনতে বলল। পরী তার বাবার অবস্থা জানত, তাই সে তার বাবাকে শুধু একটি সুন্দর লাল গোলাপ ফুল আনতে বলল। যখন বণিক বন্দরে পৌঁছালো, তখন সে দেখল যে তার জাহাজের সমস্ত পণ্য নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে তার জাহাজটিও ভেঙে চুরে গেছে এবং কোনো কাজে আসছে না। ক্লান্ত হতাশ বণিক বাড়ির দিকে ফিরে যেতে লাগলো। ফিরতে ফিরতে রাত হয়ে গেল। পথে একটি ঘন ভয়ঙ্কর জঙ্গল ছিল। বণিক দ্রুত সেই জঙ্গল পার হতে চাইছিল, কিন্তু তখনই হঠাৎ শুরু হওয়া তীব্র ঝড় তাকে ঘিরে ফেলল। সেই ঝড়ে যাত্রা চালিয়ে যাওয়া অসম্ভব ছিল। আশ্রয়ের খোঁজে সে এদিক ওদিক ঘুরতে লাগলো। তখনই সে সেই ভয়ঙ্কর জঙ্গলে এক জায়গায় আলো দেখতে পেল। যখন সে কাছে গেল, তখন সে আলোয় ঝলমলে একটি প্রাসাদ দেখতে পেল। তার মনে আশা জাগলো এবং সে ভাবল যে রাত কাটানোর জন্য আমি এখানে অবশ্যই আশ্রয় পেতে পারি। সে প্রাসাদের দরজার কাছে পৌঁছালো, দেখল যে এটি খোলা আছে। সে সেখান থেকে ডাকলো, কিন্তু কেউ বাইরে এলো না। সাহস সঞ্চয় করে সে ভেতরে চলে গেল। ভেতরে পৌঁছে সে আবার ডাকলো, কিন্তু তবু কেউ এলো না। প্রাসাদটি ছিল খুবই অদ্ভুত। পুরো প্রাসাদ আলোয় ঝলমল করছিল। খাবারের টেবিলে সুস্বাদু খাবার সাজানো ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। দীর্ঘ যাত্রার পর বণিকের খুব ক্ষুধা লেগেছিল, তাই সে চুপচাপ খাবার খেতে লাগলো। খাবার খাওয়ার পর সে কৌতূহলবশত প্রাসাদের সিঁড়ি বেয়ে উপরে উঠল, যেখানে সে দেখল প্রতিটি কক্ষ সুন্দরভাবে সাজানো। সে ক্লান্ত ছিল, তাই সে একটি ঘরে গিয়ে নরম বিছানায় শুয়ে পড়ল।